যে বেডগুলো মানে বসলে পারে ওখানটায় দেবে যেতে হচ্ছে, বিচ্ছিরি একটা গন্ধ ওইখানে রাখতে মানে রেখে দিয়েছি আমরা। এতটাই জঘন্যতার অবস্থা, আমরা ইউজ করিনি সেটা। এই হলো বেসিনের অবস্থা, তাও বেসিন দিয়ে জল পড়ছে না। এখন সাবান রাখা জায়গা কেউ রাখবে সাবান ওখানটাতে? জঘন্য, কোনো পরিষেবাই ছিল না। काफी वाहियात था। होटल तो यहाँ रुकने लायक है ही नहीं है। जो सिक्किम ट्रैवलर आ रहे थे उनसे बात भी किया, पर उस लेडी ने बड़े बदतमीजी तरीके से बात किया हम लोगों से। ये है कि आदमी पैसा देके फंस जाता है, उसके बाद कोई ऑप्शन बचता नहीं है। নমস্কার, গুড মর্নিং। আজকে আমাদের ট্যুরের ডে 3 আর আজকে আমরা আছি লাচুংয়ে। আর লাচুংয়ে আজকে আমরা আমথাংখালি যাব, 0 পয়েন্ট যাব এবং টোটাল দৃশ্য তুলে ধরবো। আর সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা বেশ হাওয়া, আর সামনে যা দৃশ্য তোমরা দেখিয়ে দিচ্ছি। কাল যে আমরা হোমস্টেতে ছিলাম ঠিক তার সামনেই এই পাহাড়টা, আর তার গা বেয়ে দেখুন ঝর্ণা নেমে আসছে, আর পাশে হালকা হালকা কিন্তু বরফ জমে আছে। আমার ব্যক্তিগতভাবে এই প্রথমবার বরফ দর্শন। আর এদিকটাতে একটু বেশি অংশ, এই দেখুন আমি জুম করার চেষ্টা করছি, অনেকটাই কিন্তু বেশি বরফ জমে আছে। এই হলো শুরু। আমরা আমাদের ব্রেকফাস্টের ডাক দিয়েছে, ব্রেকফাস্ট করেই আমরা বার হব। আর তার আগে একবার এই যে গ্রামটা সেটা একবার একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বলে রাখি, লাচুংয়ে কিন্তু এই মুহূর্তে সকাল বাজে 6টা 10, আর টেম্পারেচার এখানটায় 16 ডিগ্রি। আর তাছাড়া কিন্তু এখানটায় গতকাল এখন পর্যন্ত জিও বাইরে বেশ টুকটাক ভালোই কাজ করেছে, ইন্টারনেট পেয়েছি কাজ চালানোর মতন, ঘরের মধ্যে পাইনি। আর এয়ারটেলে ঘরের মধ্যে নেট ছিল, ভোডাফোনে দেখলাম যে টুকটাক কল টল আসছে যাচ্ছে, কখনো 4G পাচ্ছে না, এই অবস্থা। আর এই ইনফরমেশন দিতে দিতে আপনাদের কাছে যেখানে আমি এসছি সেখানে একবার দেখুন, এবং দূরে আমাদের অতন্দ্র প্রহরীরা আসছে, যাদের জন্য আমরা নিশ্চিন্তে বাড়িতে ঘুমোই। আর আমাদের সামনে এই হলো সেই ভয়ঙ্কর সুন্দর লাচুং নদী। যারা সিকিমে আসবেন, নর্থ সিকিমে আসবেন, তারা কিছু কিছু বিষয় অবশ্য মাথায় রাখবেন বা প্ল্যানিং করবেন, নাহলে আমার মতো বিপদে পড়বেন। সমস্যাটা কোথায়? এই যে দেখতে পাচ্ছেন, এই রুমটাতে আমরা গতকালকে ট্রাভেল এজেন্সি আমাদেরকে নিয়ে এসেছে। আগে রুমটা আপনাদের দেখিয়ে নিই, তারপর বাকি কথাও বলছি। এই হলো আমাদের এখানকার হোটেল যেটা, ঠিক আছে? এক এক করে আমাদের টিম মেম্বারদের থেকেও আমরা রিভিউ নেব। এই হলো ঢোকার জায়গা। এখানে দেখে দেখুন মেঝের যে অবস্থা, ঠিক আছে? দেখুন, এই তো মেঝে ছেড়ে দিন, আর গন্ধটা তো শোয়াতে পারবো না আপনাদেরকে। এই রুমটা আমরা পেয়েছি, আমরা 3 জন ছিলাম। এই যে বেডগুলো মানে বসলে পারে ওখানটায় দেবে যেতে হচ্ছে না, আমার মতন ওইটা মানুষের দেবে যাচ্ছে আমরা। এই তো মেঝের অবস্থা, জাস্ট দেখে নিন একবার। এখানে একটা এই রকম একটা টেবিল দিয়ে ছোট, ইলেকট্রিক কেটেল দিয়েছে, ইলেকট্রিকের কোনো জায়গা নেই। প্রত্যেকটা হোটেলে কি থাকে, মানে একটা বিশাল ফটো ফ্রেম এটা ওটা থাকে। লো বাজেটের অবস্থা দেখুন, এই ছেড়ে দিন, দরকার নেই আমার, এত দরকার নেই আমার, এত লাক্সারি চাই না। রুমের তো একটা গন্ধ বা একটা নর্মাল থাকবে, বিচ্ছিরি একটা গন্ধ। কাপড় চোপড়গুলো ওখানে মানে ওইখানে রাখতে মানে রেখে দিয়েছি আমরা, এতটাই জঘন্যতার অবস্থা, আমরা ইউজ করিনি সেটা। আর এই হচ্ছে বেড কভার ছিল। বাথরুম এটা, গিজার আছে, গিজার কাজ করে না, বিচ্ছিরি রকমের গন্ধ ভেতরটাতে। এই হলো বেসিনের অবস্থা, তাও বেসিন দিয়ে জল পড়ছে না। ওখানে সাবান রাখা জায়গা কেউ রাখবে সাবান ওখানটাতে? জানি না। ওই হচ্ছে কোমোড,
মানে যাওয়া মুশকিল ওই জানলা। এটা দেখা গেল একটা। আমরা আর একটা রুম পেয়েছিলাম, এই আর একটা রুম, এটা দিয়েও গন্ধ, এটা তুলনামূলক ওর থেকে অন্তত একটু বেটার অবস্থায়। এর বাথরুমটা তুলনামূলক অনেকটাই বেটার, কিন্তু গন্ধটা কিন্তু সেটা রয়ে গেছে। জানালা ছিল কিন্তু এখানে মানে রুম থেকে একটা গন্ধ কিন্তু এখানেও আসছিল। রুম কেমন ছিল? ভালো না খুব একটা, কেমন ভালো বলতে? অনেকটাই খারাপ, অনেক পরিষেবা ঠিকঠাক এখানে নেই। জঘন্য, কোনো পরিষেবাই ছিল না। কি কি পেয়েছো, কি পাওনি? কিছুই পাইনি, শুধু এই দুটো নামকা বাস্তে বিছানা ছিল, ব্যাস, আর কিছুই নেই। আমাদের সাথে উত্তরপ্রদেশ থেকে এসেছে এই ভাইরা। ये कैसा था एक्सपीरियंस होटल का हाँ? काफी वाहियात था। होटल तो यहाँ रुकने लायक है ही नहीं है। अगर देख, पहली बात तो ये कि कमोड में जेट नहीं था। दूसरा, मतलब साफ सफाई होनी चाहिए, प्रॉपर स्मेल आ रही थी, उसमें से गंध आ रही थी। और किस तरह से काटा है हम लोगों ने, किस तरह मैनेज किया है एनी हाउ यहाँ पे, क्योंकि अब हमने यहाँ तक कि सिक्किम जो डीलर थे, जो सिक्किम ट्रैवल वाले थे, उनसे बात भी किया, पर उस लेडी ने बड़े बदतमीजी तरीके से बात किया हम लोगों से, और उसके बाद कोई सुनवाई नहीं। अब ये है कि आदमी पैसा देके फंस जाता है, उसके बाद कोई ऑप्शन बचता नहीं है। আমাদের সঙ্গে মানে এই ভাইরাও তিনজন ছিল, এনারা মেডিকেল স্টুডেন্ট। তো যা অবস্থা ছিল, আমরা কালকে আমরা বলছি না যে এখানে লাক্সারি চাই, हमको लग्जरी नहीं चाहिए था। एग्जैक्टली, हमको लग्जरी नहीं चाहिए था। सिर्फ एट एनी हाउ इतना तो आपको देना ही चाहिए था कि हमारी सुविधाएं प्रॉपर हो सके, हम नहा सके, प्रॉपर पॉटी जा सके, साफ कर सके, पर हाँ, ऐसा भी कुछ नहीं था वहाँ पे। কোমোডের যে ফ্ল্যাশ সেটা তো মানে কাজ করেই নি, ঠিক আছে। মগটা দিয়ে আমি জল ঢালবো, সেই জলটা তো গরম হওয়া চাই, সেটা এখন দিচ্ছি, পেছনে বরফ জমে আছে, ইমাজিন করুন সেখানটাতে কি হতে পারে। सही कह रहे हैं। তো এই 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 যে ভয়াবহ অবস্থা, আমি বলছি আমরা লাক্সারি চাই, আমি জানি এটা রিমোট এরিয়া, এখানটা খুব সুবিধা পাবো না আমরা, বাট লিমিটেড যে বিষয়গুলো সেগুলো তো আমাদের প্রয়োজন। আমরা যেই এজেন্সির সঙ্গে থেকে এসছি, নাম দিয়ে দিলাম, তো এই এজেন্সি থেকে আমি অন্তত বলবো যে প্লিজ अरेंज करा दो आप एक ऐसा इंडियन टॉयलेट ही अरेंज करा दो हम लोग के लिए, ताकि हम मैनेज कर सके। और हमारे साथ फीमेल्स भी थी, ऐसा नहीं है। चलो चलो हम तो मैनेज कर लेंगे, पर वो कैसे मैनेज करेंगी, सबसे बड़ी प्रॉब्लम तो ये है। तो इसलिए सारी सुविधाएं देनी चाहिए। যা দেখলেন প্যাকেজ করবেন, অবশ্যই একটা ট্রাস্টেবল একটা এজেন্সি থেকে ট্যুর করবেন। রাতটা ভয়াবহ ভাবে কেটেছে আমাদের। যে কম্বলটা আমরা গায়ে দিচ্ছিলাম, সেই কম্বলটা আমি গায়ে দিইনি, এত গন্ধ বার হচ্ছে আর এত নোংরা। আমি জাস্ট আমার এই জ্যাকেটটা পরে জাস্ট চাদর মুড়ি দিয়ে আমি জাস্ট ঘুমিয়েছিলাম, কিচ্ছু করার নেই এই ঠান্ডার মধ্যে, এই বরফের মধ্যেও। খাবারে আমি বললাম যে রুটি দিন, রুটি বানানো হয় না। আমি পাশের এই হোটেল থেকে 3টে রুটি 60 টাকা দিয়ে কিনে নিয়ে ওখানে খেয়েছি। আমি বললাম যে আমি ভাত খাবো না, টাকা দিয়ে বানিয়ে দিন, সেটা ওরা চাইনি। না, এজেন্সি থেকে বলুন, না হলে তা না হলে হবে না। ইভেন কোঅপারেট করবে সেটাও নয়, সব এজেন্সি মানে দোষ চাপা যাচ্ছে। এজেন্সি যেখান থেকে বুক করিয়েছি তারা বলছে যে যে ড্রাইভারের সঙ্গে ছিল, হয়তো ওদের আরো একটা হেড ছিল, মানে থার্ড পার্সন, তাকে বলুন। সে বলছি মানে ড্রাইভার বলছে ওকে বলুন, কেউ দায়ী নয়। আমরা এটা বললাম, আমরা সিকিম যে গভর্নমেন্ট যে ট্যুরিজম অথরিটি তাদেরকে কমপ্লেন করবো, কোনো যায় আসেনি। তো আমি অবশ্যই রিকোয়েস্ট করবো যে আপনারা কখনো এমন সমস্যায় পড়েছেন, পড়লো কেমন সমস্যা, প্লিজ নিচে কমেন্টে শেয়ার করতে ভুলবেন না আপনাদের সমস্যাগুলো। আর বারবার করে বলছি যে সিকিমে ট্যুর করতে আসার আগে কিন্তু অবশ্যই 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 যাদের থেকে বুক করবেন তাদের থেকে শুনে নেবেন যে আপনারা কি পরিষেবা পাবেন, কি পরিষেবা পাবেন না। আমার কোনো রকম ইচ্ছা নেই যে এরকম একটা জায়গা এসে বদনাম করা, জায়গার বদনাম করছি না, এখানে মানুষজন ভালো, সব ঠিক আছে, কিন্তু যারা ব্যবসা করছে সেই ব্যবসার বোধহয় লোভটা বেড়ে যাচ্ছে, যার জন্য আমার মতন অনেকেই কিন্তু অসুবিধায় পড়ছে। তার চেয়ে বড় কথা যে আমাদের সিকিমে শুধুমাত্র আমাদের বাংলা থেকে আসে না, সারা বিশ্ব থেকে লোক আসে, সব জায়গা থেকে লোক আসে। তো কোনো মানে হয় না এই সমস্ত অসৎ ব্যবসায়ীদের জন্য আমার দেশের নাম বদনাম হোক, আমার এক দেশের অঙ্গরাজ্যের নাম বদনাম হোক। সিকিমে আসুন, অবশ্যই আসুন, ঘুরতে আসুন। আমারও প্রথমবার এই দৃশ্য কখনো মানে অনেকে দেখতে পেয়েছেন না জানি না। এই প্রকৃতির মাতৃকোলে আসুন, কিন্তু এই অসৎ ব্যবসায়ী থেকে সাবধান। একটু আগে অক্সিজেন টানার মতো অবস্থা হয়েছিল, জোরে কথা বলতে পারছি না। দেখাতে চাইবো এই দিকটা, ওই দেখুন ওখানটা দেখুন অক্সিজেন টানছে, লাফলাফি করার ফলাফল দেখতে পাচ্ছেন। পুরো বরফে কিন্তু হালকা হালকা মোড়া রয়েছে। কিছু জায়গাতে ঝর্ণা যেগুলো নেমেছে না, সেই ঝর্ণাগুলো পুরো বরফ হয়ে গেছে, এটা খুব সুন্দর দেখার।